আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের জন্য যে ইকুয়েশন গুলো পেয়েছিলাম, ওয়ান ডাইমেনশনাল মোশনের জন্য s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস, এই সবগুলোই কিন্তু এখানে ভ্যালিড। আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার। যেমন আমি যদি তোমাকে এইটা বলি, ভি মানে ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, দ্যাট ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস এ ইন্টু টি। দেখো এই ইকুয়েশনটা আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনে করে এসেছি, কিন্তু এই ইকুয়েশনটা যখন করেছি এখানে কোনো ভেক্টর ফর্ম টর্ম আমরা কিচ্ছু দিইনি, কিন্তু এইটা কিন্তু ভেক্টর ফর্ম দিয়েই হবে, লাইক ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, কারেক্ট। নেক্সট এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ভেবে দেখো এই ইকুয়েশনটা এসটা কি ছিল? ডিসপ্লেসমেন্ট, নট ডিস্টেন্স কাভার্ড। আই উইল টেল ইউ অ্যানাদার ফর্মুলা টু ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স কাভার্ড। এবার এখানে আমি লিখছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এর পরের যে ইকুয়েশনটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, কোনটা? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax। সত্যি কথা বলতে এখানে যখনই স্কোয়ার আছে আমরা তো ভেক্টরের স্কোয়ার সম্বন্ধে কিছু জানি না, যেহেতু ভেক্টরের স্কোয়ার সম্বন্ধে জানি না সেহেতু এইটাকে আমরা কিভাবে লিখছি দেখো, এইটা বেসিক্যালি mod of v a whole square, right? That is equal to mod of u whole square plus 2 into a into s। দেখো এবার এইটাকে তুমি এরকম তো লিখতে পারো v ডট v, এইটাকে তুমি লিখতে পারো u ডট u প্লাস 2a ডট s। যখনই আমি ডট প্রোডাক্ট লিখছি তখনই এইটা যে ফাইনাল প্রোডাক্টটা, ফাইনাল যে রেজাল্টটা, সেটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি। ওকে, আচ্ছা এই পর্যন্ত যে তিনটে ইকুয়েশন আমরা লিখেছি, এই তিনটে ইকুয়েশন কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য ভ্যালিড। কি বললাম? কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য ভ্যালিড। এবার যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন না হয় তাহলে আমাদের ক্যালকুলাস ইউজ করতে হবে, তো সেই ক্যালকুলাস ফর্মেও এগুলো ভ্যালিড। কি বললাম? সেই ক্যালকুলাস ফর্মেও এগুলো ভ্যালিড। যেমন v ইকুয়াল টু dr বাই dt। দেখো v ইকুয়াল টু dr বাই dt, এখানেও কিন্তু আমি ভেক্টর ফর্মে লিখেছি, এখানেও কিন্তু আমি ভেক্টর ফর্মে লিখেছি। এখানে r টা পজিশন ভেক্টর, dr মানে চেঞ্জিং পজিশন ভেক্টর মানে। এবার এইটাকে আমি পরের ইকুয়েশনটা আলাদা ইকুয়েশন লিখতে পারি, সেটা হচ্ছে dr ইকুয়াল টু v dt। দেখো dr ইকুয়াল টু v dt, ঠিক। এবার এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, এইখানে ভেরিয়েবল হচ্ছে r, r মানে পজিশন ভেক্টর, dr মানে ডিসপ্লেসমেন্ট। আরে ভাই চেঞ্জ ইন পজিশন ভেক্টর মানে ডিসপ্লেসমেন্ট। আর এইদিকে ভেরিয়েবল হচ্ছে টাইম, সেটা আসছে ti থেকে tf পর্যন্ত। এবার এইটা আসছে ri থেকে rf পর্যন্ত, কারেক্ট। তাহলে এখান থেকে আমি ডেফিনেটলি লিখতে পারি rf ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ri ইনিশিয়াল পজিশন ভেক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন v dt tf। ক্লিয়ার? এবার এই জিনিসটাই তো চেঞ্জ ইন পজিশন ভেক্টর ভাই, এটাই তো আমার ডিসপ্লেসমেন্ট, এটাই তো আমার ডিসপ্লেসমেন্ট, রাইট? ওয়েল, এবার আমি যদি তোমাদের অ্যাক্সেলারেশনের কথা বলি তাহলে অ্যাক্সেলারেশন হবে dv বাই dt। দেখো অ্যাক্সেলারেশন হবে dv বাই dt। সিমিলারলি এই ভেক্টর ইকুয়েশন থেকে আমরা চেঞ্জ ইন অ্যাক্সেলারেশনও পেয়ে যাব বা চেঞ্জ ইন ভেলোসিটিও পেয়ে যাব, রাইট? একে ডিফারেন্সিয়েট করলে জার্ক পাবো মানে চেঞ্জ ইন অ্যাক্সেলারেশন, একে ইন্টিগ্রেট করলে চেঞ্জ ইন ভেলোসিটি পেয়ে যাব। আচ্ছা এবারে একটা দুর্দান্ত ইকুয়েশন আমি তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে ডিস্টেন্স কাভার্ড। ডিস্টেন্স কাভার্ড ইজ আ স্কেলার কোয়ান্টিটি। ডিস্টেন্স কাভার্ড মানে হচ্ছে, সেটাকে আমি যদি ডি দিয়ে ডিনোট করি, দেখো সেই ডিস্টেন্স কাভার্ড হয় ইন্টিগ্রেশন মড অফ ভি মানে স্পিড ইনটু ডিটি। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট,
দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে কিন্তু এই টোটাল জিনিসটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, স্পিডের ইন্টিগ্রেশন, ভেলোসিটির ইন্টিগ্রেশন নয়। কি বললাম? ভেলোসিটির ইন্টিগ্রেশন নয়। তাহলে এখান থেকে আমি ডিটা পেয়ে যাচ্ছি। ঠিক, চলো এইটুকু করার পর আমরা কয়েকটা প্রবলেম করে নিই, সেই প্রবলেমে আমাদের কনসেপ্টগুলো আরো বিল্ড আপ হবে। দেখো ফার্স্ট প্রবলেম কি বলেছে? ফার্স্ট প্রবলেম বলেছে a particle starts from origin at t equal to 0 with position vector। দেখো এইটা পজিশন ভেক্টর দিয়ে দিয়েছে, তারপরে বলেছে ফাইন্ড in t 10 seconds এ ডিস্টেন্স ট্রাভেলড আর ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার জন্য সবার প্রথমে আমি কি করছি দেখো, এই যে পজিশন ভেক্টরটা দিয়ে দিয়েছে এইটাকে যদি আমি লিখি আর দ্যাট ইজ 5 1 minus cos 2t i cap plus 5 sin 2t j cap। দেখো এটা পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর মানে একটি পার্টিকেল স্পেসে কোথায় রয়েছে তার একটা ডেসক্রিপশন। যদি সেটা তার ডেসক্রিপশন হয় তোমরা আমাকে বলতে পারবে এই কোয়ান্টিটিটা বেসিক্যালি এক্স কম্পোনেন্ট, এই কোয়ান্টিটিটা বেসিক্যালি ওয়াই কম্পোনেন্ট। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু 5 1 মাইনাস কস 2t, আর এখান থেকে আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 5 সাইন 2t। দেখো দুর্দান্ত। এবার আমাকে যদি বলে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, তাহলে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরিতে কে থাকে না? টাইম থাকে না। কে থাকে? এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট থাকে। যেহেতু টাইম থাকে না আমি কি করব, এইটাকে এলিমিনেট করব। কি এলিমিনেট করব? সেটা হচ্ছে টাইমটাকে এলিমিনেট করব। টাইমটা এলিমিনেট করার জন্য আমি কি করছি দেখো, একে লিখছি এক্স বাই 5, এই যে এক্স বাই 5 1 মাইনাস কস 2t। দুর্দান্ত। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কস 2t দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই 5। আবার এইখানে আমি কি লিখবো? এখানে আমি লিখবো সাইন 2t দ্যাট ইজ ইকুয়াল টু y বাই 5। এবার এই দুটোকে যদি আমি স্কোয়ার করে অ্যাড করে দিই তাহলে এইটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়। তাহলে এই দুটোকে আমি স্কোয়ার করছি। দেখো এই দুটোকে আমি স্কোয়ার করছি এবং এইটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন বলছি, এইটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন বলছি। এই দুটো ইকুয়েশনকে যদি আমি অ্যাড করে দিই তাহলে দেখো আমি লিখতে পারি 1 মাইনাস এক্স বাই 5 হোল স্কোয়ার প্লাস y by 5 whole square that is equal to 1। দেখো that is equal to 1। তার মানে ভেবে দেখো আমরা ফার্স্ট যে পোর্শনটা করেছি সেখানে কোনো টি নেই, শুধু এক্স আছে আর ওয়াই আছে। তার মানে এইটা আমার ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। দেখো এইটা আমার ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। এই ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি কাইন্ড অফ সার্কেলের মতোই হওয়ার কথা, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। দুর্দান্ত। এইবার আমরা চলে যাব ডিস্টেন্স ট্রাভেলড। ডিস্টেন্স ট্রাভেলড ইজ আ স্কেলার কোয়ান্টিটি। দেখো ডিস্টেন্স ট্রাভেল ইজ আ স্কেলার কোয়ান্টিটি, সেটার ফর্মুলা হচ্ছে ডি দ্যাট ইজ ইকুয়াল টু মড অফ ভি ডিটি ইন্টিগ্রেশন। এবার আমরা অলরেডি জানি আর এর ভ্যালু। আর মানে হচ্ছে 5 1 মাইনাস কস 2t i cap 2t i cap প্লাস সরি প্লাস 5 sin 2t j cap প্লাস 5 sin 2t j cap। এবার একে যদি আমি ডিফারেন্সিয়েট করে দিই, আই রিপিট, একে যদি আমি ডিফারেন্সিয়েট করে দিই দেখো তাহলে dr by dt that is my velocity which is coming in form of vector। তার মানে একে যদি আমি ডিফারেন্সিয়েট করে দিই দেখো
d of dt of 5 minus 5 cos 2t I cap plus d of dt of 5 sin 2t j cap। দেখো এইটা করার পর আমাদের যেটা বুঝতে পারলাম যে এবার আমাদের কি বলে ইন্টিগ্রেশন ছাড়া আর কোনো অপশন নেই। এবার আমি ইন্টিগ্রেট করছি। দেখো যখন ইন্টিগ্রেট করছি তখন এইটা কনস্ট্যান্ট টার্ম, এর ইন্টিগ্রেশন করলে 0 হয়, অ্যাবসলিউটলি এর ইন্টিগ্রেশন করলে 0 হয়। এবার কসের ইন্টিগ্রেশন করলে সাইন হয়, প্লাস না মাইনাস, মাইনাস। তার মানে এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আসছে 5 sin 2t। এখনো গল্প শেষ হয়নি, ভেতরে আছে 2t, এই 2টা বাইরে চলে আসবে না, দেখো এই 2টা বাইরে চলে আসবে না, প্লাস এবার এইটাকে যদি আমি মাল্টিপ্লাই ডিফারেন্সিয়েট করি 5 into 2 cos 2t, দেখো এই আই ক্যাপটা থেকে যাবে, জে ক্যাপটা থেকে যাবে, আই ক্যাপটা থেকে যাবে, জে ক্যাপটা থেকে যাবে। তার মানে এইখান থেকে আমি লিখতে পারি 10 sin 2t i cap প্লাস 10 cos 2t j cap। সত্যি কথা বলতে এইটা আমি পেয়েছি v। তোমরা আমাকে বলতে পারবে এর যদি আমি ম্যাগনিটিউড ক্যালকুলেট করি তাহলে এইটা হবে রুট ওভার, দেখো 10 sin 2t হোল স্কোয়ার প্লাস 10 cos 2t হোল স্কোয়ার। দেখো এবার আমি এখান থেকে 10 স্কোয়ার যদি কমন নিই তাহলে এইটা প্লাস এইটা sin স্কোয়ার 2t প্লাস cos স্কোয়ার 2t কত হবে 1। তার মানে এইটা আমার বেরিয়ে আসছে রুট 10 স্কোয়ার মানে 10। তাহলে এবার আমি এই ফর্মুলায় যদি বসাই তাহলে এখানে আমার d আসছে mod of the velocity vector that is coming out to be 10 into dt, এটা ইন্টিগ্রেশন। এখানে dt t এর ওপর আমার লিমিট বসাতে হবে কারণ ভেরিয়েবল t। তাহলে এখান থেকে আমি যদি কোয়েশ্চেনটা দেখি তাহলে আসছে 10 সেকেন্ডসে, দেখো 10 সেকেন্ডসে, তাহলে এটা আসবে 0 থেকে 10 সেকেন্ডসে। তাহলে দেখো 0 থেকে যদি 10 সেকেন্ডস হয় তাহলে 10 dt করলে t 0 to 10, এইটা আসছে আমার 100। এবার আমি এখানে জাস্ট দেখে নিচ্ছি ইউনিটটা টিং 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 মিটারে দেওয়া আছে, তাহলে এখানেও আমার এটা হবে 100 মিটার। দেখো এই পুরো প্রবলেমটা আমি সলভ করেছি, কত সুন্দর একটা কনসেপ্ট আমরা ডেভেলপ করলাম। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট প্রবলেমটাও একটু ক্রিটিক্যাল প্রবলেম, আগেরটার থেকে একটু ডিফারেন্ট। কি বলেছে দেখো, আ পার্টিকেল স্টার্টস ফ্রম অরিজিন at t equal to 0 with a velocity this, find the equation of trajectory। দেখো ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি যদি আমাকে করতে হয় তাহলে আমাকে পজিশন ভেক্টরটা বার করতে হবে, কিন্তু আমার কি দিয়ে দিয়েছে, আমার দিয়ে দিয়েছে ভেলোসিটি। তাহলে দেখো আমি যদি ভেলোসিটির কথা লিখি, এ পার্টিকেল স্টার্টস ফ্রম অরিজিন আর টি ইকুয়াল টু 0, তার মানে টি ইকুয়াল টু 0-তে পার্টিকেলটার আর আই ইনিশিয়াল পজিশন ভেক্টর ছিল 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ। দেখো টি ইকুয়াল টু 0-তে, রাইট? এবং স্টার্টস বলেছে, স্টার্টস আচ্ছা উইথ আ ভেলোসিটি, তার মানে ভি বলেছে 2i ক্যাপ প্লাস 4 minus 10t j cap। Find the equation of trajectory। দেখো এবার ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, তাহলে আমি বলতে পারি এইটা x কম্পোনেন্ট, এটা y কম্পোনেন্ট, এবং এই x আর y কম্পোনেন্ট থেকে t কে এলিমিনেট করলেই আমি পেয়ে যাব ট্র্যাজেক্টরি। ভাই রং, আরে এখানে তো এটা ভেলোসিটি ডিয়ার, এটা তো ভেলোসিটি, ভেলোসিটির x আর y কম্পোনেন্ট নয়, পজিশন ভেক্টরের x এন্ড y কম্পোনেন্ট। তার মানে আমাদের কি লাগবে, পজিশন ভেক্টর লাগবে।
তার মানে একে আমি লিখতে পারি dr বাই ডিটি, দেখো দ্যাট ইজ 2i ক্যাপ প্লাস 4 মাইনাস 10t জে ক্যাপ। দেখো এবার এইখান থেকে আমি লিখতে পারি dr ইকুয়াল টু 2 t না 2i ক্যাপ ডিটি প্লাস 4 মাইনাস 10t জে ক্যাপ ডিটি। এবার এইটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। এই ইন্টিগ্রেশনটা আমরা 0 থেকে আর আই থেকে আর এফ পর্যন্ত করব। তার মানে এইটা আমি লিখতে পারি আর এফ মাইনাস আর আই। এবার বলো এই আর আই তো আমার বলেই দিয়েছে যে স্টার্ট ফ্রম অরিজিন, তার মানে এই কোয়ান্টিটা হবে 0, তার মানে এই কোয়ান্টিটা হয়ে যাচ্ছে আমার আর এফ। দেখো আর এফ। এবার আমাকে এই ইন্টিগ্রেশনটা খেলতে হবে। এই যে এখানে যে প্রবলেমগুলো করছি সব প্রবলেমগুলো আমাদের ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের ফান্ডা। ওকে, দেখো এখানে যদি আমি করি 2ti ক্যাপ, এইখানে যদি আমি করি প্লাস 4t মাইনাস 10t স্কোয়ার বাই 2 জে ক্যাপ, এগুলো কিন্তু আমি আর ডিটেলে করলাম না। কেন করলাম না? তার কারণ এইখানে আমি যখন লিমিট বসিয়েছি 0 থেকে t পর্যন্ত, তার মানে এইখানেও আমাকে লিমিট বসাতে হবে 0 থেকে t পর্যন্ত। কেন বলেছে t ইকুয়াল টু 0-তে আর আই ইকুয়াল টু 0 ছিল। দেখো এই হয়েছে আমার গল্প। 4j ডিটি রাইট 10t t স্কোয়ার বাই 2, তার মানে এইটা যদি আমি কেটে দিই তাহলে আসছে 5। তাহলে এবার তোমরা আমাকে বলো তাহলে আমরা এখান থেকে কি পেলাম, আমি একবার পরের পেজে লিখছি। দেখো দেখো আমি আর এফ পেয়েছি 2ti ক্যাপ প্লাস 4t মাইনাস 5t স্কোয়ার জে ক্যাপ, 4t মাইনাস 5t স্কোয়ার জে ক্যাপ। কি বললাম? 4t মাইনাস 5t স্কোয়ার জে ক্যাপ। বেসিক্যালি এই যে আর এফ বলছি ফাইনাল, এটাই হচ্ছে আর অ্যাট এনি টাইম টি, দুরন্ত। তাহলে এখান থেকে আমরা যদি এই কথাটা বলি, এইটা আমার এক্স কোঅর্ডিনেট আর এইটা আমার ওয়াই কোঅর্ডিনেট। তাহলে দেখো এক্স কোঅর্ডিনেট ইকুয়াল টু 2t আর ওয়াই কোঅর্ডিনেট ইকুয়াল টু 4t মাইনাস 5t স্কোয়ার। দেখো 4t মাইনাস 5t স্কোয়ার, এইখান থেকে আমি t এর ভ্যালু লিখছি x আপন 2, তাহলে এখানে আমি লিখছি y ইকুয়াল টু 4 t এর জায়গায় x বাই 2 মাইনাস 5 t এর জায়গায় x বাই 2 হোল স্কোয়ার। চেক করে দেখো তোমার চোখের সামনে যে ইকুয়েশনটা লিখেছি সেখানে আমাদের কোনো t এর কোনো এক্সপ্রেশন নেই, শুধু x আর y। এবং এইটাকে যদি আমরা ড্র করি গ্রাফে, ইট উইল লুক লাইক এ প্যারাবোলা। অ্যান্ড এইখানে যেহেতু মাইনাস সাইন আছে তার মানে এটা উল্টো করাই। আরে ভাই প্লাস সাইন থাকলে সোজা করাই, মাইনাস সাইন থাকলে উল্টো করাই, রাইট? দুর্দান্ত। তার মানে এই কটা প্রবলেম করার পর দেখো, এই কটা প্রবলেম করার পর আমাদের একটু তো কনফিডেন্স বিল্ড আপ করেছে, রাইট? এখানে যে ভেলোসিটিটা দিয়েছে সেই ভেলোসিটি থেকে আমরা দেখো পজিশন ভেক্টরটা বার করেছি। সেই পজিশন ভেক্টরের এক্স আর ওয়াই কোঅর্ডিনেট থেকে আমরা টি কে এলিমিনেট করে কি পেয়েছি? ট্র্যাজেক্টরি ইকুয়েশন। নেক্সট, এই প্রবলেমটা এই সিরিজের বেস্ট প্রবলেম। কি বলেছে দেখো, আ পার্টিকেল স্টার্টস ফ্রম কোঅর্ডিনেট 2, 3 at t equal to 0, তার মানে t equal to 0-তে আর আই হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। দুর্দান্ত। উইথ আ ভেলোসিটি, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি সেটা u লিখছি বা vi লিখছি, দ্যাট ইজ i প্লাস 2j। ইনিশিয়াল ভেলোসিটি i প্লাস 2j।
find in 3 seconds displacement if the acceleration is this. দেখো এখানে অ্যাক্সেলারেশনটা টাইমের উপর ডিপেন্ড করছে, তার মানে অ্যাক্সেলারেশন ভেরিয়েবল। আই রিপিট, এখানে অ্যাক্সেলারেশনটা টাইমের উপর ডিপেন্ড করছে, তার মানে অ্যাক্সেলারেশনটা ভেরিয়েবল। যদি অ্যাক্সেলারেশনটা ভেরিয়েবল হয়, দেখো যদি অ্যাক্সেলারেশনটা ভেরিয়েবল হয় তাহলে আমাদের ক্যালকুলাস ছাড়া কোনো গতি নেই। তাহলে আমি লিখছি অ্যাক্সেলারেশন দ্যাট ইজ ইকুয়াল টু 6t i ক্যাপ প্লাস 3j ক্যাপ। খুব কেয়ারফুলি আমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে, কারণ অনেক বড় ক্যালকুলেশন আসবে। যেহেতু অনেক বড় ক্যালকুলেশন আসবে, সেহেতু খুব কেয়ারফুলি আমাদের এই জিনিসটা করতে হবে। এবার আমি এইটা করছি, দেখো অ্যাক্সেলারেশন মানে ডিভি বাই ডিটি। দেখো আমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে, তার মানে বেসিক্যালি আমাকে ভেলোসিটি হয়ে তারপরে ডিসপ্লেসমেন্টে যেতে হবে। দ্যাট ইজ ইকুয়াল টু 6t i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এখান থেকে ডিভি লিখতে পারি 6t i ক্যাপ প্লাস 3j ক্যাপ ইন্টু ডিটি। এবার এইটাকে আমি ইন্টিগ্রেট করব, এইটাকে আমি ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট যদি করি, এটা ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে ভিআই, সেটা পরে লিখছি ভিআই। যে কোনো ইন্টারমিডিয়েট টাইমে 0 থেকে t টাইমে আমি লিখছি ভিএফ। দুর্দান্ত। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ভিএফ মাইনাস ভিআই। দুর্দান্ত। ইকুয়াল টু, এবার একে যদি আমি ইন্টিগ্রেট করি 6t স্কোয়ার বাই 2 0 টু t i ক্যাপ প্লাস 3t 0 টু t j ক্যাপ। এবার এইখানে এটা যদি আমি করি তাহলে আমার আসে 3t স্কোয়ার, আর এখানে যদি আমি করি এটা আসে i ক্যাপ প্লাস 3t j ক্যাপ। দেখো 3t j ক্যাপ ইন্টিগ্রেট করছি, t স্কোয়ার বাই 2 3t। দুর্দান্ত। এবার সত্যি কথা বলতে এইটা হচ্ছে ভিএফ, তাহলে আমরা ভিএফ যদি বলি যে কোনো ইন্টারমিডিয়েট টাইমে যেটা টাইমের ফাংশন, তাহলে ইউআইটা এদিকে চলে আসবে, সরি ভিআইটা এদিকে চলে আসবে। ভিআই মানে হচ্ছে 1 প্লাস 2 জে ক্যাপ, তার মানে এর সাথে ভিআই যদি আমি যোগ করি তাহলে কি হচ্ছে, দেখো ভি অ্যাট এনি টাইম টি, দেখো ভি অ্যাট এনি টাইম টি আসছে আই এর সাথে 1, মানে 3t স্কোয়ার প্লাস 1 i ক্যাপ প্লাস 3t প্লাস 2j। দুর্দান্ত। দেখো আমি ভি পেয়ে গেলাম অ্যাট এনি ইনস্ট্যান্ট, সেটাও কিন্তু টাইমের ফাংশন, সেটাও কিন্তু টাইমের ফাংশন। ওয়েল, এবার আমাদের এখনো পৌঁছানো হয়নি, আমাদের ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে। পার্টিকেলটার ইনিশিয়াল কোঅর্ডিনেট কিন্তু এইটা। ওয়েল চলো সামনের দিকে এগোচ্ছি, এবং সেটা 3 সেকেন্ডেই বার করতে বলেছে। তার মানে ভিটি 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 3t স্কোয়ার প্লাস 1। তাহলে আমি লিখছি ভিটি ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 1 প্লাস 3t স্কোয়ার প্লাস 1 i ক্যাপ প্লাস 3t প্লাস 2j ক্যাপ। দেখো এবার এইটা মানে dr বাই ডিটি। এবার এইটা আসবে 3t স্কোয়ার প্লাস 1 i ক্যাপ প্লাস 3t প্লাস 2j dr equal to 3t square plus 1 dt plus, sorry i cap তো থাকবেই, 3t plus 2 i এর জায়গায় j লিখবো, আচ্ছা dt and j। এবার এটাকে আমি ইন্টিগ্রেট করব।
এবার দেখো যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি আর ইনিশিয়াল থেকে আর ফাইনাল, তার মানে আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল। দেখো আমাকে না এইটাই বার করতে বলেছে ডিসপ্লেসমেন্ট, আমাকে কিন্তু ফাইনাল কোঅর্ডিনেট ভেক্টরটা বার করতে বলেনি, এটাই বার করতে বলেছে ডিসপ্লেসমেন্ট। এবার এইখানে যদি আমি করি 3t³ প্লাস t, এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি এখানেও হবে 0 থেকে t পর্যন্ত, এখানেও হবে 0 থেকে t পর্যন্ত। এইটা হবে আমার i ক্যাপ প্লাস এইটা হবে আমার j ক্যাপ, 3t² প্লাস 2t। দেখো j ক্যাপ দুর্দান্ত, একদম ফাটাফাটি করছি। তাহলে এবার আমি যদি এখান থেকে ভ্যালু বসিয়ে দিই t=3 তে, তার মানে ডিসপ্লেসমেন্ট অ্যাট t=3, তাহলে এখানে যদি আমি ভ্যালু বসিয়ে দিই এইটা কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে মানে 3q প্লাস 3i ক্যাপ প্লাস এইটা করলে আমার আসছে 3 ইন্টু 3² প্লাস 6 j ক্যাপ। তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি 3 × 9 30 i ক্যাপ প্লাস এখান থেকে যদি আমি করি 3 × 9 3 × 27 27/2 প্লাস 6 j ক্যাপ, তাহলে এইটা আসছে 30i ক্যাপ প্লাস 6 × 2 = 12 39/2 j ক্যাপ is the final displacement। যদি ফাইনাল পজিশন ভেক্টর বলে তাহলে আমার এই আরআইটা দিয়ে দিয়েছে, আরআইটাকে এদিকে এনে আরএফটা বার করতে হবে, কিন্তু আমাকে তো বলেছে শুধু ডিসপ্লেসমেন্ট। দেখো পুরো জিনিসগুলো তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কিনা, যদি হয় তাহলে আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।